underworld. মিটার শুটারে বাংলাদেশের আরো একটি স্বর্ণপদক জয়। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাব গেমসের বাংলাদেশের কৃতি সন্তান শান্ত রহমান 10 মিটার শুটিং প্রতিযোগিতাতে স্বর্ণপদক পেয়ে বাংলাদেশের যে গৌরব ছিনিয়ে এনেছেন তার উপর এবার দেখুন আমাদের রিপোর্টার রফিক মাহমুদের বিশেষ প্রতিবেদন। আমাগো শান্ত ভালো ছেলে সোনার মেডেল পাইছে, আমাগো শান্ত ভালো ছেলে সোনার মেডেল পাইছে। আমার ভাইয়া স্বর্ণ জিতেছে। চাচি চাচি শোনো, আমার ভাইয়া না সাব গেমসে স্বর্ণের মেডেল পেয়েছে। তুমি খুশি হয়েছো তো? এগালি দোলন কি কইয়া গেল রে? বললো তুমি একটা বয়রা, কানে কম শুনো। সরি চাচা। সরি কিল্লাই, আমি কিচ্ছু মনে করি না। আরোগ্যা ধাক্কা মার না, আমি কিচ্ছু কইতাম না তোরে। তোর ওই কষি বুকে ধাক্কা খাইলে আর হরানান ঠান্ডা হয়ে যায় নদীন। আরোগ্যা ধাক্কা মার না। মুখে তো আল্লাহ মোল্লা চাচা তাকিয়ে তাকিয়ে দেখছেন কি? না রে বাতিজা, আমি কিচ্ছু চাই না রে বাতিজা। আরে দেখছি তুই জুয়ান মাইয়া কেমনি কোমর দুলাই দুলাই চলি যায় দিয়ে। আরে বেসরম বেপর্দা সরম নাই। আল্লাহর গজব নামতে আর বেশি সময় নাই রে বাতিজা, বুঝছি? আপনি জিনিসখানা কি এটা মহল্লা সবাই জানে। বেয়াদব কথা। লা 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 লা। তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি কেন? আমি ধাক্কা মারলে তো আমি উপরে থাকতাম, আর তুই মেয়ে হয়ে পুরুষকে নিচে ফেলে দিলি। ইস, কি আমার পুরুষ মানুষ রে! কাল রাতে খবর দেখেছিস? পুরুষ হলো আমার ভাইয়া, সাব গেমসে সোনা পেয়েছে। সোনা কয়টা সোনা পেয়েছে? মাত্র একটা তো। আমি যদি যেতাম কমপক্ষে 10টা সোনা পেতাম। কি আমার বীর পুরুষ রে! এই বীর পুরুষ বলেই তো আমাকে ভালোবেসেছে। কি বললি? আমি তোকে ভালোবাসি? কবে, কখন, কোথায়? কাল তো আমাকে বললি আমি তোর জান। তুই আমার জান। আমি বলেছি? আমি তোকে জান বলেছি? এই আমি বলেছি? আমি তোকে বলেছি? হ্যাঁ তুই না তুই না তুই না তুই না, আমি তো ভুল করে বলে ফেলেছি। আমাকে তো জান বলেছে ওই ডলি। কি বললি? ওই ওই জলি তোকে জান বলেছে? আয় জলি, এদিকে আয়। তুই নাকি রানাকে তোর জান বলেছিস? তুই জানিস না রানা আমার জান, শুধুমাত্র আমার জান। ছেলেটা বাড়িতে এলো, কোথায় ভালো মন্দ জিজ্ঞেস করবি তা না। আর কদিনই বা ঝগড়া করবে? বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পেলেই ওকে বিদায় করে দেব। বিদায় করে দেবে? একটা সোনার মেডেল জিতে নেই মনে করেছে এ বাড়িতে সবকিছু উনার হুকুমেই চলবে। আমার চেয়ে তুই বড়। আগে তুই ঘরে বউ নিয়ে আয়, তারপর আমার কথা চিন্তা করিস।
দেশের সুনাম করিয়ে আনার জন্য ছোট্ট শুভেচ্ছা। মেয়েটা খুশি হয়ে দিচ্ছে, আমার দিকে তাকাচ্ছিস কেন? নে। একদম নতুন জিনিস। তুই কেন? বাংলাদেশের পুলিশ এই মালটা দেখে নাই। দাম রে, অনেক দাম। তাই তোর মতো মাইনছের এই দামি জিনিস চাইতে চাই। লাশটা কোনো ডাস্টবিনে ফালায় দিয়ায়। আমি হইলাম রঙের মানুষ, তাই ফকিন্নির পোলারের রং লাগায় দিলাম। কারণ স্যার, এই সব যাই, এই ওসি সবাই সর সর সর, আসেন স্যার। দেখেন স্যার, দেখে হইতে আছে। আপনি নতুন জয়েন করছেন স্যার, তাই নতুন মনে হইতে আছে। মুই হইলাম পুরানা পাপি, 15 বছরের এক্সপিরিয়েন্স আছে। এই 15 বছরে কজনকে গ্রেফতার করেছো? কেডা গ্রেপ্তার করবে? কেউ পারে নাই, মুইও পারি নাই। মোর মনে হইতে আছে আপনি বুঝি টেরাই করবেন স্যার। কি করি আর না করি সময় বলে দেবে। লাশটা পোস্টমর্টম করার জন্য হাসপাতালে পাঠিয়ে দাও। আনোয়ার সাহেবের খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আনোয়ার সাহেবের খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আনোয়ার সাহেবের রক্ত বিচার দেব না। আনোয়ার সাহেবের খুনিদের বিচার চাই, ফাঁসি চাই। আনোয়ার সাহেবের খুনিদের ফাঁসি চাই, খুনি চাই। আনোয়ার সাহেব শুধুমাত্র একজন শিল্পপতি ছিলেন না, একজন সমাজসেবীও ছিলেন। মানুষ রাজনীতি করার জন্য সমাজ সেবার নামে বড় বড় কথা বলে, কিন্তু আনোয়ার সাহেব রাজনীতি করতেন না। অথচ সমাজকে ভালোবেসে, দেশের জনগণকে ভালোবেসে সমাজ সেবামূলক অনেক কিছু করে গেছেন। তাই আমি বলতে চাই, এই খুনের পিছনে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নেই, আছে অন্য কোনো কারণ। সুতরাং এই কারণটা খুঁজে বের করার সাথে সাথে খুনিকেও খুঁজে বের করতে হবে। স্যার, হাসপাতালের পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ করেছে আনোয়ার সাহেবের শরীরে যে গুলি পাওয়া গেছে, এইগুলি বাংলাদেশে প্রথম। এইগুলি এমন একটা গুলি, দেহের যে কোনো স্থানে প্রবেশ করার সাথে সাথে সমস্ত শরীরে বিষক্রিয়া হয়ে যায় এবং মাংসে পচন ধরে যায়। ওইটা গইল্লা গন্ধ বেরিয়ে গেছে স্যার। সাপ স্যার, আমি বলতে চাই, যদি রিপোর্ট সত্যি হয় তাহলে এই মৃত্যুর কারণ হিসেবে আমরা অনুমান করে নিতে পারি খুনি আনোয়ার সাহেবের পরিচিত ছিল এবং এই অস্ত্র আমদানির কথা আনোয়ার সাহেব জানতেন, যার কারণে এই খুন। যদি তাই হয় তাহলে এই ভয়াবহ মারণাস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে যাবার আগেই গ্রেফতার করতে হবে ওই খুনিদের। আমি খুনিদের পুলিশ সেলে দেখতে চাই। আজকের রাত থেকে শুরু করো সাঁড়াশি অভিযান। স্যার, মুই কইছিলাম না খুনি ধরা শোয়ার বাইরে। আমার কি মনে হয় জানেন স্যার, মগই বেকার ছুটোছুটি হইয়া কোনো লাভ হইবে না। তুমি কি বলতে চাও পুলিশের চেয়ে খুনিরা বড় রংবাজ? না, কোন খুনি ধরা পড়েছে কিনা সেটা আমার জানার বিষয় নয়। আমি বলছি আনোয়ার সাহেবের খুনি গ্রেপ্তার হবেই। যদি আমি গ্রেপ্তার করতে না পারি তাহলে পুলিশের চাকরি ছেড়ে চলে যাব।
দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড। তোর অফিসার অনেক বড় কথা কইছে রে, অনেক বড় কথা। ঘাড়ের রগ একটু তেরা, মান্ডার তেল লাগাই দিমু, মান্ডার তেল। এই ঠিক হইব না? মনে হয় না। এইবার কন মালগুনা বিক্রি করছেন? মুই কি পদে আছি? এই শালা, মালগুনা কি দেশ থেকে মাল যে কইলাই খালাস? সামনে ইলেকশন, দ্বিগুণ দামে বিক্রি করুম। কিন্তু এর মধ্যে যদি মাল ধরা পড়ে, অফিসারের নাক কুত্তার নাক, মাড়ি হোং দে মাল খুঁজতে বাইরে হবে। পারবে না, পারবো না। সে থেকে আমি মামু সদরঘাটের কুলি থেকে আমি এইখানে ঘটনা একটা ঘটে দেবো। ওই পুলিশের খোঁজাখুঁজি বন্ধ হয়ে যাইব। খালি আমার একটা মাল লস হইব। ভাই পরে টেলিফোন করুন। গুড মর্নিং। এখন দুপুর 2টা বাজে, সকাল অনেক আগেই শেষ হয়ে গেছে। যত সব। দুগা দুগা দুগা। এই শোনো, আচ্ছা তোমার কোনো কাজ নেই? তুমি প্রতিদিন আমার যাবার সময় আর আসার সময় এক একটা নতুন বাহানা করে দাঁড়িয়ে থাকো কেন? আপনাকে দেখতে আমার খুব ভালো লাগে, আপনার কথা শুনতে আমার আরো ভালো লাগে, তাই। ইডিয়েট। তবুও তো আপনি আমাকে একটা গালি দিয়েছেন, এতেই আমার অনেক সুখ। রাবিশ। এই বয়স হয়েছে তো, এই রিয়েলে চোখে একটা কম দেই, বুঝলি? চোখে কম দেখাটা কি শুধু মেয়ে মানুষদের সাথে ধাক্কা খাওয়ার জন্যই? আস্তাগফিরুল্লাহ। তুই কি আর কয়? মানে ওই ঠিক মতো বলুন তো, এভাবে কতগুলো মেয়ের সাথে ধাক্কা খেয়েছে? মানে আই ওই মানে এই মানে বলতে হবে না, এক কাজ করুন, আচ্ছা ধাক্কা না খাওয়ার জন্য কোনো ডাক্তার দেখান। আচ্ছা। নইলে মেয়ে মানুষের ধাক্কা খেতে খেতে একদিন পুলিশের ধাক্কা খেয়ে সেই ঘরে চলে যাবেন। ভণ্ড কোথাকার। বন্ধ। তাকিয়ে লাভ নেই, আসলে আপনি একটা ভণ্ড। হেতিরা তো নাসা কথাই কইছে, আই তো আসলেই একটা বন্ধ। এই রিক্সা। এই রিক্সা। কেডা যাবেন উঠেন। আপনি যান। না না, আপনি যান। আমি ছেলে, লেডিস ফার্স্ট। কথাটা ঠিক নয়। এই শব্দটা কিন্তু মেয়েদের জন্য এক ধরনের করুণা করা। এতদিন ভেবে দেখিনি। কোথায় যাবেন? মতিঝিল। বেশ তো, চলুন না, নামিয়ে দিয়ে যাব। মেয়ে মানুষের পাশে বসতে অ্যালার্জি না থাকলে উঠতে পারেন। আসুন। চলুন। যাও। আপনি কিন্তু সুন্দর করে কথা বলতে পারেন। সবাই বলে দেখতেও সুন্দর। আসলে সুন্দর, অপূর্ব। আপনি বলছেন? বলছি যা সত্যি তাই। এতদিন কারো কথা বিশ্বাস করিনি, আজ বিশ্বাস করতে বড় ইচ্ছে করছে। কেন? আপনি বললেন তাই। এই 2 কাপ কফি। আপনার টিভি সাক্ষাৎকারটা আমরা দেখেছি, অল্প কথাতে অনেক বড় কথা বলেছিলেন। কিছু মনে করবেন না, আপনার কফির দামটা আমরা দিতে চাই। নিজের ইচ্ছাতে যখন কফি হাউসে আসিনি, একজন আপনার বান্ধবী রাগ করে চলে গেল কেন? আসলেই তো গো অদ্ভুত ভালোবাসা, ঝগড়া করতেও বাধে না, আবার ভালোবাসতেও বাধে না। তাতে তোর কি? তোর কি? আমরা ঝগড়াও করব, আবার ভালোবাসবো। তোর কি? তোর যা। আমি জাদুর বাসি, দেখো না বাজিয়ে, ছোটে মধুর হাসি রেখেছি সাজিয়ে।
আমি জাদুর বাসি দেখে ওঠে মধুর হাসি রেখেছি সাজিয়ে নামাতে দিতে জড়িয়ে নিতে নীরবে কাছে আসি আমি তোমারই প্রেম পিয়াসি আমি তোমারই প্রেম পিয়াসি জড়িয়ে নিতে নীরবে কাছে আসি আমি তোমারই প্রেম পিয়াসি ওই আমি তোমারই প্রেম পিয়াসি তুমি আমায় কেন রেখেছ দূরে প্রেমের ঝড়ে মন গেল রে পুড়ে এমন দাবাই দেব হাতে রে ভালো কখন খাবে তুমি আমাকে বলো আমি কি মেরো নদী ভাসু নাই জলে যাবো আমাকে যদি যাবো রে তাহলে নামাতে দিতে জড়িয়ে নিতে নীরবে কাছে আসি আমি তোমারই প্রেম পিয়াসি আমি তোমারই প্রেম পিয়াসি আমি তোমারই প্রেম পিয়াসি আমি তোমারই প্রেম পিয়াসি কি হলো আজও তোমাকে ফিরিয়ে দিয়েছে? ওই একই কথা, ফাইল খুঁজে পাচ্ছে না। কিসের ফাইল চাচা? আর বলো না রানা, তোমার চাচার প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য আজ 2 মাস যাবত ঘুরছি, ফাইলই নাকি পাওয়া যাচ্ছে না। এটা কোনো কথা হলো? অফিসার নামটা আমাকে বলুন, দেখবেন 3 দিনের মধ্যে ওই অফিসার আপনার চেক বাড়িতে এসে দিয়ে যাবে। এই ছেলে, তুমি রংবাজ না মাস্তান? তোমাকে নামটা বললেই 3 দিনের মধ্যে চেক দিয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা তুমি রানাকে এভাবে কথা বলছো কেন? বলেই দেখো না, 3 দিনই তো বুঝতে পারবে। আমানুল্লাহ, তবে শোনো রানা, কোন রকম মাস্তানি করলে কিন্তু আমার বাড়িতে তোমাকে ঢুকতে দেবো না। হ্যাঁ। আচ্ছা বাবা, হুম। রানাকে কি তোমার মাস্তান ছেলের মতো মনে হয়? ওর তো কোনো আত্মীয় স্বজন বড় অফিসার থাকতে পারে। দোলন, চাচা না হয় একটা কথা বলি ফেলেছে, তুমি চাচি এমন করে কথাটা ধরছো কেন? চাচা আমি চলি। দোলন, শোনো, রানার সাথে তোমার মেয়েটার মেলামেশার দিকে একটু নজর রেখো। নজর রাখার মতো রানা বাজে ছেলে নয় বাবা। রানা খুব ভালো ছেলে, আমার খুব পছন্দ। তুই বলছিস? হ্যাঁ বাবা। তাহলে 100 টাকা দে তো। 100 টাকা কেন? আরে বাবা, ফেরত যোগ্য লোন, চাহিবা মাত্র ফেরত দিতে বাধ্য থাকিব। ফেরত দিবি তো? বললাম তো। দাঁড়া, 1 মিনিট। আবার কি হলো? টাকাটা এমন সুন্দর জায়গা থেকে বের করবি তা তো জানতাম না। এই আপত্তি না থাকলে আমি বের করে নি। আহা, জায়গা ছাড়া অজায়গাতে হাত দেবার এত শখ কেন? না মানে এখন থেকে একটু প্র্যাকটিস করতাম আর কি। অনেক সময় পাবি। ভেরি গুড। তাড়াতাড়ি ভিতরে যা, তোর ভাবি মনে আইসা বললো, তাড়াতাড়ি যা। কি ব্যাপার, তুমি আমার বাসায় ঢুকেছো কেন? আমার একটা বদ অভ্যাস, যেখানে ঢুকি সরাসরি ঢুকে যাই। আচ্ছা, শওকত সাহেবের ফাইলটা কবে নাগাদ খুঁজে পাওয়া যাবে? অফিসের কোনো কাজের কথা আমি বাসাতে বলি না। খুব ভালো অভ্যাস, কিন্তু অফিসের ঘুষের টাকা দিয়ে ঘরখানা তো খুব সুন্দর করে সাজিয়েছেন। হ্যাঁ, টিভিটা কত? অনেক দামি বুঝি? এই মাস্তানি করবে না, পুলিশে ফোন করে দেবো। শুয়োরের বাচ্চা, আমাকে চিনিস না? এই শহরের নাম করে মাস্তান, পুলিশ আমাকে ট্যাক্স দেয়, ট্যাক্স। বাবা, যদি রাস্তায় লাশ হয়ে পড়ে থাকতে না চাস, তাহলে 24 ঘন্টার মধ্যে ফাইল পাস করিয়ে চেক ইস্যু করিয়ে শওকত সাহেবের বাসায় দিয়ে আসবি, মনে রাখিস। আহা, তুমি কি মনে করেছো রানার কথা মতো আমাকে চেক দিয়ে যাবে? শওকত সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। এই নিন চেক। বলুন, আমাকে ক্ষমা করেছেন তো?
ঠিক আছে ঠিক আছে, আপনি যান। চাচা আপনাকে ক্ষমা করে দিয়েছে, যান যান। কি রানাকে তো বিশ্বাসই করতে পারোনি, এখন বিশ্বাস হয়েছে তো? এখন বিশ্বাস তো করতেই হবে। তবে তবে কি? রানা, সত্যি করে বলো তো, তুমি কিভাবে চেকটা আদায় করলে? কি হলো, কথা বলছো না কেন? এইটা দেখানোর পরেই কাজটা হয়ে গেছে চাচা। দেখো দেখো আমি না, দেখো আমার কথাটা সত্যি হয়েছে কিনা। সারাটা জীবন যে গুন্ডা মাস্তানিকে আমি ঘৃণা করেছি, আর সেই গুন্ডা মাস্তানের সহযোগিতা আমাকে নিতে হলো। আমার সন্তান ঘোষণা দিয়েছে সে পুলিশে যোগ দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আর আমি সেই সন্তানের বাবা হয়ে একজন সন্ত্রাসীর কাছে নিজের আদর্শকে বিক্রি করে দিলাম। এই টাকাটা না পেলে আমার যত কষ্ট হতো তার চেয়ে অনেক বেশি কষ্ট হচ্ছে এই টাকাটা পেয়ে। আমার কথা শুনুন চাচা। আর একটা কথাও বলবে না। তোমার মতো গুন্ডা মাস্তান সন্ত্রাসীর মুখ আমি আর দেখতে চাই না। যে অস্ত্র দিয়ে আমার সন্তান দেশের জন্য গৌরব ছিনিয়ে এনেছে, সেই অস্ত্র দিয়ে তুমি গুন্ডামি করছো, মাস্তানি করছো। শান্ত, তুই না বলেছিলি রানা খুব ভালো ছেলে? ওর হাতের দিকে তাকিয়ে দেখ, ও তো সেই বিশ্বাসী রানা যার হাতে অবৈধ অস্ত্র। রানা, হে আমি কি দেখলাম? তোমার মতো ছেলের হাতে অস্ত্র? তাহলে তাহলে কি দেশটা আসলেই নষ্ট হয়ে গেছে? এই একটা কথা সত্যি, দেশটা আসলে নষ্ট হয়ে গেছে। আদর্শ নিয়ে এখন আর পথ চলা যায় না। অনুরোধ করে কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না। যদি তাই পাওয়া যেত, তাহলে যে অফিসে চাচা সারাটা জীবন চাকরি করেছে, ওই অফিসে চাচার ফাইল খুঁজে পাওয়া যায়নি কেন? কেন এতদিন চাচার ফাইল ঘুষের জন্য চাপা পড়েছিল? তার জন্য তুমি মাস্তানি করে ফাইল পাস করাবে? তুমি, আমরা সবাই যদি নষ্ট হয়ে যাই, তাহলে এই দেশ, এই সমাজ ভালো থাকবে কি করে? আমি তো নষ্ট হয়ে যাইনি, আমি তো গুন্ডা মাস্টার কিছুই হয়নি। এখনো অস্ত্র হাতে মিথ্যে কথা বলছো? না চাচা, মিথ্যে কথা বলছি না। শান্ত ভাইয়া, চাচা হয়তো অস্ত্র চেনে না, আপনি তো চেনেন। আপনি তো হাতে নিয়ে বলতে পারবেন কোনটা আসল কোনটা নকল অস্ত্র। নকল অস্ত্র দিয়ে তুমি নাটক করেছি মাত্র। শান্ত ভাইয়া, চাচা বিশ্বাস না করলেও আপনি তো বিশ্বাস করবেন। এই সমাজে ভালো মানুষের চেয়ে গুন্ডা মাস্তানদের অনেক বেশি দাম। তাই আমি চাচার ফাইলটা পাশ করার জন্য একজন ঘুষখোরের সাথে অভিনয় করেছি মাত্র। অভিনয়টুকু এই জন্য করেছি, চাচার শরীর থেকে ক্লান্তির ঘামটা মুছে দেওয়ার জন্য। যদি মনে করেন আমি সত্যি গুন্ডা মাস্তান সন্ত্রাসী, তাহলে আমাকে পুলিশে দিন। আমি কোনো প্রতিবাদ করব না, কোনো প্রতিবাদ করব না। চাচা, সমাজ যেমন কঠিন হয়ে গেছে, সমাজের মানুষগুলো বাস্তবে শিকার হয়ে দিনের পর দিন নিষ্ঠুর হয়ে গেছে। আমরা কিন্তু নষ্ট হতে চাই না, তাই বলে অন্যায়কে মেনে নিয়ে বেঁচে থাকবো এমন মন মানসিকতাকে বুকের ভিতর লালন করতে চাই না। আমার ঘরটা কোন দিকে বলুন তো? যেখানে মদ খেয়েছে সেখানে গিয়ে জিজ্ঞেস করুন, দেখিয়ে দেবে। যান। ঠিক বলেছেন, তাহলে সেখানে যাই। যত সব। সারা মহল্লাটি ছেড়ে দেব। মোল্লা সোল্লা হাবলু খাবলু মাতাল টাতাল কিচ্ছু ভালো লাগে না। কি যে করি, পেয়েছি, দেখাচ্ছি মা। সরি, আমি মনে করেছিলাম ওরা। আমি ওদের দেখে খোঁজ নিতে এসেছিলাম। ভেতরে আসুন।
পরিষ্কার করে দিই? না না, লাগবে না। আরে আসুন তো, আসুন না, আসুন, পরিষ্কার করে দিই। চলুন বাথরুমে যাই। আমার ছোঁয়ায় জাদু আছে, আমার ছোঁয়ায় জাদু আছে, জড়িয়ে না বুকের মাঝে, পাগল করে দাও আমাকে ভালোবাসার আদরে। আমার ছোঁয়ায় জাদু আছে, জড়িয়ে না বুকের মাঝে, পাগল করে দাও আমাকে ভালোবাসার আদরে। আমার ছোঁয়ায় জাদু আছে, জড়িয়ে না বুকের মাঝে। যৌবন জ্বালায় অঙ্গ জ্বলে, নিবে না যে পানি দিলে। হায় যৌবন জ্বালায় অঙ্গ জ্বলে, নিবে না যে পানি দিলে। আমি প্রেমের মধু ঢেলে দেব তোমায় ঠান্ডা করে, আমি প্রেমের মধু ঢেলে দেব তোমায় ঠান্ডা করে। তোমায় নিয়ে ডুবে যাব ভরা গাঙের জোয়ারে। আমার ছোঁয়ায় জাদু আছে, জড়িয়ে নেব বুকের মাঝে। আমার সুখের পরশ পেলে সবই তুমি যাবে ভুলে। আমার সুখের পরশ পেলে সবই তুমি যাবে ভুলে। এই ঠোঁটে বুকে গলে দাও প্রেমের তুফান তুলে, এই ঠোঁটে বুকে গলে দাও প্রেমের তুফান তুলে। ভালোবেসে রাখবো তোমায় আমার রূপের সাগরে। তোমার ছোঁয়ায় জাদু আছে, জড়িয়ে নেব বুকের মাঝে। পাগল করে দেব তোমায় ভালোবাসার আদরে। আমার ছোঁয়ায় জাদু আছে, জড়িয়ে না বুকের মাঝে। তুই তাহলে চিনতে পেরেছিস? কেন চিনবো না? তোর পিতা তো মামু কেটে দিয়েছিল, তুই আমার পিতা কাটতে কি বাধা দিবি? আমি শুধু বাধাই দেব না, তোর জীবনের ফিতাটাও কেটে দেব।
আমি জানি না, নাজমা জানে। বল নাগমা কোথায়? আজ রাতে পোলার রোড দিয়ে নাজমা বেশ কয়েকটি মেয়ে নিয়ে বাংলা বাড়িতে যাবে। তুই আমার একমাত্র মেয়ে, তোকে নিয়ে আমার কত আশা ছিল, স্বপ্ন ছিল। সেই আশা, সেই স্বপ্ন এইভাবে শত্রুর পেছনে ছুটতে ছুটতে শেষ করে দিতে চাস? আমি তো ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলাম ডাক্তার হব, অনেক বড় ডাক্তার। ওই মামু যেদিন আমার শরীরটাকে শকুনের মতো চিড়ে চিড়ে খেলো, সেদিনই লিটার জীবন থেকে সব স্বপ্নগুলো মিথ্যে হয়ে গেল বাবা, মিথ্যে হয়ে গেল। তাই প্রতি মুহূর্তে আমার প্রতিহিংসার চোখ দুটো ওই মামুকে খুঁজে বেড়ায়। দোহাই তোমার বাবা, আমাকে আমার পথে চলতে দাও, মামুকে খুঁজে বের করে শাস্তি দিতে দাও। তোমার প্রতি আমার বিশ্বাস ছিল, তুমি অবশ্যই অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে খুঁজে বের করতে পারবে। আজ 7 দিন হয়ে গেল, অথচ গ্রেফতার করা দূরে থাক, ওই অবৈধ অস্ত্র ব্যবসায়ী সন্ধান করতে পারলে না। এর জন্য আমি তোমাকে দায়ী করবো সোহেল। স্যার, নো মোর টক। আমি আরো 72 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমি আসামিকে থানা হাজতে দেখতে চাই। লিজাক না, ভাবছি পুলিশের কথা। শালা বৃষ্টি নাটকের মতো আমার পিছু লাগছে। লাভ হবে না ডার্লিং, আমিও লবণ ঠিক করে রেখেছি। ওয়েট এন্ড সি। তোমার ব্যাগটা রাখা কি ঠিক হবে যদি কিছু হারিয়ে যায়? আমি তালা দিয়ে চাবি নিয়ে যাচ্ছি, মাত্র 2 দিনের জন্য চিটাগং যাচ্ছি। লায়ন সিনেমা হলের পেছনে আমার মামার ছেলে পেলে কোনো ঠিক নেই, তালা ভেঙে চুরি করতে কতক্ষণ। ও, তাই মনে করলাম আপনাদের ঘরে রেখে যাই। রেখে দাও না মা, কি হবে? কোথায় রাখবো? না না, আমি নিজেই সরিয়ে রাখবো। তাহলে চলি। এসো। আচ্ছা। Follow me. কোথায় কোথায়? এই খুঁজে দেখ। কি ব্যাপার আপনারা? পোশাক দেখে টের পাও নাই? ওই পুলিশ। কিন্তু আমার ঘরে কেন? আরে আল্লাহ, তল্লাশি তল্লাশি তল্লাশি। মোর কাছে খবর আছে, এই মহল্লায় ভয়ানক অস্ত্র আছে। অস্ত্র আছে তো আমার এখানে কি? ও কি? এই সুটকেসটা কার? পাশের বাড়ির একটা মেয়ের। মেয়েটা চিটাগং গেল, তাই রেখে গেছে। খোলো দেই। চাবি নেই। চাবি নাই? সিনেমার গল্প মোরে শুনাও। দেশ দেই। আরে কি করছেন? আরে এ কি করছেন? কি করছেন আপনি? মুই ডিউটি করতেছি, ডিউটি। মা, ইয়াতে কেনা তো না বলিয়েছি জিয়ার মধ্যে। আরে কি কর? পাইছি রে, পাইছি। এই অস্ত্র দিয়ে তোর পোলা শিল্পপতি আনোয়ার চৌধুরী খুন করতে তোর সন্ত্রাসী পোলা কই? নইলে তোরে মুই পিড়াইতে থানায় লই যামু। ভদ্রভাবে কথা বলুন। আমার ছেলে সন্ত্রাসী? সন্ত্রাসী না হইলে কি এই অবৈধ কি মুই লই যাইছি? মোড্ডা দেখো না, মোড্ডা দেখো না। তোর পোলাই শুধু সন্ত্রাসী না, লেটেস্ট অস্ত্র ব্যবসায়ী। শিল্পপতি আনোয়ার সাহেব এই অস্ত্র দিয়ে খুন করছে, খুন করছে। মিথ্যা কথা। আমার ছেলে খুনিও না, অস্ত্র ব্যবসায়ীও না। এই পুলিশ, তুই আমার বাবার গায়ে হাত তুলি কেন? বল কেন হাত তুলি? ভাইয়া, কাজল আমাদের ঘরে সুটকেস রেখে গিয়েছিল। সুটকেসে অবৈধ অস্ত্র পেয়ে এরা তোকে সন্ত্রাসী বলছে। এই পুলিশ, যা কাজলকে গ্রেপ্তার কর, নইলে আমি তোর হাতটা। এই কাজলকে না, তোর বোন নামর খালা। পাবলিক মুখে মানুষ কয় না, খালার বলায় মোরে বাইলিও শিক্ষা পড়ায়। শান্ত, শান্তি করে নিয়ে যাচ্ছে, ওকে আমার শান্তি করে নিয়ে যাচ্ছে। আমার শান্তি করে চাচা,
শান্ত ভাই কি পুলিশ? চাচা, তুমি ঠিক বলেছিলে রানা, এই সমাজে সবাই নষ্ট হয়ে গেছে। ওরে একটু নিচে না মা, একটু পানি খাইয়াই, লোয়ার মতো শরীর হালার হলার। ওসি সাহেব আছেন? জি, ডেকে দিচ্ছি। জি। লেটেস্ট অস্ত্র ব্যবসায়ী, হেয়ার উপর মানুষ খুন, আজ তোর বাপের নাম ভুলাইয়া কি সাইয়া রইছো কে? স্যার আপনার কাছে লোক এসেছে। ল দেই। দেশে আইন নেই, আপনারা আমার নির্দোষ ছেলেটাকে ধরে এনে মারছেন। মাইরের দেখ সকি, তোর পোলায় খুনি, লেটেস্ট অস্ত্র ব্যবসায়ী, তোর পোলারে সারাই এনেতে আইছো। ও আল্লাহ বইবে না, টাকা পয়সা লইয়া কোন উকিলের কাছে যা, টাকা পয়সা না থাকলে হাত দিয়েছি। আমার স্বামী কেড়ে না। আমি তো হাত কেটে ফেলবো, হাত কেটে ফেলবো। চাচি, 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 চাচা, চাচিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার মার যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। এই তুমি কি কইলি? এটা খুঁজছিলে খাতাটা সামনে যাইতে। শেষ ডেট। চাচা, এবার কি বুঝতে পারছেন সমস্যা কত বেশি নষ্ট হয়ে গেছে? এই সমাজে আপনার মতো মানুষের আদর্শের কোনো দাম নেই। একটা কথা বলবো রানা? বলুন চাচা। একদিন তুমি একটা নকল অস্ত্র দিয়ে আমার টাকা আদায় করে দিয়েছিলে, আজ আমি ওই টাকাটা তোমার হাতে তুলে দিয়ে বলতে চাই, আমার জন্য একটা সত্যিকারের অস্ত্র কিনে এনে দাও। যারা আমার ছেলেকে সন্ত্রাসী সাজিয়েছে, যার জন্য তোমার চাচি মারা গেল, আমি তাদের সবাইকে শেষ করে দিতে চাই, সবাইকে শেষ করে দিতে চাই। ইন্সপেক্টর, আমাকে মেরে ফেল, নইলে আমি তোদের মতো দেশের শত্রুকে ধ্বংস করে দেব। শুনছেন স্যার, শুনছেন? খুনি সন্ত্রাসীর কথা শুনছেন? যে শান্তকে তোরা সন্ত্রাসী মাস্তান সাজিয়ে দিয়েছিস, তোরা কি মনে করেছিস এই শান্তর হাত থেকে তোরা বেঁচে থাকতে পারবি? তুমি যদি নিজেকে নির্দোষ মনে করো, তাহলে তোমার বাসায় অস্ত্র গেল কি করে? জবাব দিচ্ছ না কেন? তোমার মতো দেশের একজন উজ্জ্বল ভবিষ্যৎ এভাবে নষ্ট হয়ে গেছে, এ কথাটা ভাবতে আমারও কষ্ট হচ্ছে। হ্যালো, দিতে আসি স্যার, আপনি ফোন। হ্যালো। এই পুলিশ, আমার ক্যাডার শান্তরে ছাইরা দে, নাইলে তরে আমি রং লাগাই দিমু, রং। এই কে তুই? কে তুই? ক্ষমতা থাকলে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যা। আমার নাম কালাইডিন। তুই কি মনে করো শান্তরু ধরে রাখতে পারবি? আমি 24 ঘন্টার মধ্যে থানার লক আপ পাইঙ্গা শান্তরু লইয়া হোম। খুব তো বড় বড় কথা বলছিলে। তুমি যদি সন্ত্রাসী না হবে, তাহলে তোমাকে ছাড়িয়ে নেবার জন্য আমাকে হুমকি দেবে কেন? সব পাতালো না। কাবিলা, ইয়েস স্যার। এই মুহূর্তে শান্তকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করো। ওসি সাহেব, শান্তকে জেল হাজতে পাঠানোর আগে একবার আমার ছেলেকে তার মায়ের কবরে মাটি দেবার সুযোগ করে দিন।
স্যার, এইমাত্র টেলিফোনের হুমকি যদি সত্যি হয়, তাই শান্তরে কবরস্থানে যাইতে তা ঠিক হইবে না। এইটা একটা শান্তরে বাগাই নেওয়ার ষড়যন্ত্র। তোর মতো পুলিশের কথা শুনে মনে হচ্ছে জন্মের পর তুই কোন মায়ের বুকের দুধ খাসনি। তুই একটা জড় সন্তান। এই কি কইলি? খাবি না? স্যার, মোরে কি কথা কইলে হনেন না? শুনেছি শান্তকে আমি ওর মায়ের কবরে নিয়ে যাব। চলো। চাচা, বাবা, বাবা গো। দলন, তুমি চাচাকে নিয়ে ঘরে যাও। আমি আজই চিটাগাং যাব। কাজলকে আমি খুঁজে বের করে সত্য মিথ্যার বিচার করবই। কাকে চান? আপনার ভাগ্নি কাজলকে। কাজল নামে আবার তো কোনো ভাগ্নি নেই। কিন্তু কাজল তো আপনার মেয়ের বিয়েতে এসেছে। আমার কোনো মেয়েই নেই যে তার বিয়ে দেব। নিশ্চয়ই অনুমানের উপরে আপনাকে মিথ্যে বলেছে। আমার তো মনে হচ্ছে মেয়েটা কোনো সন্ত্রাসী দলের সদস্য। রং লাগাই দিচ্ছি, রং। আরে আসো কাজল, আসো। আজ তোমার সাকসেসফুলের জন্য এখানে আনন্দ হইব, ফুর্তি হইব। আর তুমি হইলে আমার লাইফ।
ছোট লাইলি রে একটু ধরি একটু করি আই না লাভ লাভ একটু ধরি একটু করি আই না লাভ লাভ চাঁদের বাতি জ্বলে নিবে রাইতের বেলা অঙ্গে অঙ্গে জম্ব ভালো প্রেমের খেলা চাঁদের বাতি জ্বলে নিভে রাতের বেলা অঙ্গে অঙ্গে জম্ব ভালো প্রেমের খেলা জ্বালাইলি রে ওড়াইলি রে এই বুকে বুকটা যখন তুই মিলাইলি রে একটু ধরি একটু করি আই না লাভ লাভ একটু ধরি একটু করি আই না লাভ লাভ হা, আজকে আমি প্রেমের গুল্লি মারমু তোরে মশলা মেখে দে না আমায় আদর করে আজকে আমি প্রেমের গুল্লি মারনা জোরে মশলা মেখে দেব আমি আদর করে ভাসাইলি রে ডুবাইলি রে রঙ্গিলা মনে আমার রং লাগাইলি রে একটু ধরি একটু করি আই না লাভ লাভ একটু ধরি একটু করি আই না লাভ লাভ ও লাইলি রে কি দেখাইলি রে ও লাইলি রে কি শোনাইলি রে ও লাইলি রে অন্তরে সর্বনাশের ছোট লাইলি রে একটু ধরি একটু করি আই না লাভ লাভ একটু ধরি একটু করি আই না লাভ লাভ মামু আমার নাগর রং ঢং যাই করো এই মামুর দিকে নজর দিবি না আই লাভ ইউ মামু চলো তোমার যাতে 2-1 মাসের শাস্তি হয় আমি সে ব্যবস্থাই করছি। তোমার জন্য বিচারক আমি কন্ট্যাক্ট করেছি। হ্যাঁ। তিনি বলেছেন তুমি ইমোশনালি খুনটা করে ফেলেছো বলে স্বীকারোক্তি দেবে। হ্যাঁ তোমার সাব গেমসের সফলতার কথা উল্লেখ করে 2-1 মাসের শাস্তি হবে, তারপর তুমি বেরিয়ে আসবে। শান্ত, উকিল সাহেব যা বলেন তুই শোন বাবা, শোন। কিন্তু বাবা আমি তো খুন করিনি। সে তো আমিও জানি। শান্ত, তুমি যদি আমার কথা না শোনো তোমার ফাঁসি হতে পারে। তাই আত্মপক্ষ সমর্থন করে মিথ্যাকে সত্য বলে স্বীকার করে নেওয়াটাই তোমার শাস্তি থেকে বাঁচার একমাত্র পথ। শান্ত, আমি তোর মায়ের লাশ কাঁধে নিয়েছি, কিন্তু বাবা হয়ে কানের লাশ কাঁধে নিতে চাই না বাবা। আমি মিনতি করছি বাবা, তুই উকিল সাহেবের কথাটা শোন। ঠিক আছে বাবা, আমি তোমার কথা মতো অপরাধ স্বীকার করে নেব। আসামি শান্তর স্বীকারোক্তিতে প্রমাণিত হয়েছে যে ব্যবসায়ী আনোয়ার হোসেনের হত্যাকারী আসামি নিজেই, এবং একই সাথে আরো প্রমাণিত হয়েছে যে এই লেটেস্ট অবৈধ অস্ত্র আসামি নিজেই নিয়ে এসেছিল। সুতরাং আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 304 ধারা মোতাবেক আসামি শান্তকে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। জজ সাহেব, আমার ছেলের সাথে প্রতারণা করা হয়েছে। জজ সাহেব, প্রতারণা করা হয়েছে। আমার ছেলে খুন করেনি জজ সাহেব, আমার ছেলে খুনি না। মার শান্ত, মার। আমি বলছি ওকে পারলাম না, আমার শান্তকে আমি বাঁচাতে পারলাম না। তোমরা শোনো, পৃথিবী থেকে বিশ্বাস হারিয়ে গেছে। তোমরা আমার মতো, আমার শান্তর মতো কাউকে বিশ্বাস করো না, কাউকে বিশ্বাস করো না, কাউকে বিশ্বাস কর। দোলন, আমি তোর ভাইকে বাঁচাতে পারলাম না, পারলাম না। শান্তকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, আমার সেই স্বপ্ন মিথ্যে হয়ে গেল, মিথ্যে হয়ে গেল। বাবা চুপ করো, বাবা চুপ করো। কেন কেন আমার কথা তো কেউ শোনেনি, তাই খোদাকেই আমি বলতে চাই, হে খোদা,
আমি এমন কি পাপ করেছিলাম যে পাপের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে, এত বড় শাস্তি দিলে? মহল্লাবাসী আপনারা কে বললেন? এতে একজন খুনির বাবা, এতে একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ীর বাবা, এতে আবার খুদারে বলা। হ্যাঁ, আমার বাবাকে খুনির বাবা বলবেন না, অস্ত্র ব্যবসায়ী বাবা বলবেন না। তবে কি দেশপ্রেমিকের বাবা বলবো? মোল্লা ভাই, এত বড় দেশপ্রেমিকের বাবাকে কিছু পুরস্কার দিতে হয় না? অবশ্যই দিও। ওই মিয়ারা আপনারা খাড়া দিন জিল্লাই, হেতারে ব্যাগে মিলি জুতা দিয়ে দিচ্ছে। আমার কি হবে ভাইয়া? আমার কি হবে ভাইয়া? হাই, ওখানে যা। ভাই ওই কোনা নিয়ে যাও না। পানি চল। আদার আমার কাপড়টা ধুয়ে দে। টাকায় কি দাস? ধুইতে গেছি, ধুয়ে দে। তোদের হাত আছে, ধুয়ে নে। আমাকে হাত কাপড় ধোয়ার জন্য নয়, মানুষ মারার জন্য। চোখ জামা এই প্রথম দেখলাম তেজাকে মার খেতে। আমি রবি, আমি রাজু। অপরাধ না করেও জেল খাটতেছি। এই তোমার ফোন এসেছে। হ্যালো, ভাইয়া, ভাইয়া রে। বল বল না। এই বাবা কেমন আছে রে? বাবাকে মোল্লা লক্ষণ মহল্লার মানুষ দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। ভাইয়া, ভাইয়া রে, ভাইয়া। কার কাছে ফোন করস? এটি বাতারার কাছে টেলিফোন করছে। এই এদিকে লই চল, এক কারি বেশা বালিত নি জানবার কি হতে আলাদা।
যাতে রক্ত বার করেছে কি লাগান না রে ঠিক আছে বাবা গো আরে কান্দাকাটি করা লাগবে আইয়ো তোমরা জায়গা মতো যাই আইয়ো আরে ভিতরে ঢুক এই তোরা দা তোরা চল কোন কারখানার মাল নয়া না রিকন্ডিশন এটি এক কারি নয়া অন্তাই গিয়ারে চা পড়ে গো ওই যে আঙ্গ মহল্লা শান্ত আছে না হিগার বই না আর কি হিগার বই আচ্ছা কাটিয়েছে আমার দলটা খাস এই মামুরের দলটা খেয়ে কোনো লাভ নাই এই পর্যন্ত 108টা পুলিশে এই পিট করে আমি মামু হয়েছে আমার কাছ থেকে অস্ত্র নিতে হইলে প্রত্যেকটা অস্ত্র তলে 3 লাখ টাকা করে দিতে হইব বান্দির বাচ্চা পেঁচাল কম মামু এটি এক কারি নতুন অন্তাই আথড়ে না কেডাইটা শান্তর বোন মালা জিনিস তোরে দিয়া বালা মাল কামান যাইব এইসব আপনি কি বলছেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি এই মামুর কেন ক্ষতি করবো আরে তোর ভাইয়ের ক্ষতি তো আমি করছি পুলিশের হাত থেকে বাঁচার লেগা তোর বাইরে পুলিশে ধরাই দিতে আমার 3 লাখ টাকা লস হয়েছে ওই লস তখন তোর দিয়ে পোষায় এলো মু তাহলে তুই আমার ভাইয়াকে খড়ি সাজিয়ে জেলে পাঠিয়েছিস তোকে আজ আমি গড় করে ফেলবো তোর ভাইরে যদি বাঁচায় রাখতে চাস তাইলে আমার কথা মতো এখানে থাকবে আর যদি না থাকস তোর ভাইরে জেলখানার ভিতরে রং লাগাই দিমু রং না না আমার ভাইয়াকে আপনি মারবেন না আপনি যা করতে বলবেন আমি তাই করব শুধু ইজ্জত বিক্রি করতে পারবো না তাইলে আজই একটা মনিটর হয়ে যাও দেখি তুই কেমন পারস
কিন্তু আমি কাঁদতে চাই না। আমার চোখের পানি আমি আমার অন্তরের প্রদেশের আগুন দিয়ে শুকিয়ে ফেলেছি। আজ শান্ত নেই। তুই দেখবি সেই শান্ত অশান্ত ঝড় হয়ে এই জেলখানার দেয়াল ভেঙে বেরিয়ে আসবে। কোন শক্তি নেই আমাকে আটকে রাখতে পারে। জেলখানাতে রহমতের সাথে কন্টাক্ট কর। ছেলেটাকে আমার চাই। শান্ত এখন গরম লোহা। এই মুহূর্তে যেমন খুশি পিটিয়ে প্রতিশোধের হাতিয়ার বানানো যাবে। যতদিন এই জেলখানাতে থাকতে হবে ততদিন শুধু ভাবতে হবে। আমি এই জেলখানাতে থাকবো না। এই জেলখানার ইটের প্রাচীর আমাকে ধরে রাখতে পারবে না। আজ হোক কাল হোক আমি ঠিকই বেরিয়ে যাব। পালানোর রাস্তাটা আমি তোমাকে দেখিয়ে দেব। হঠাৎ এই উপকার করে লাভ, বাইর হয়ে গেলেই বুঝতে পারবে। আমরা দুজনও আপনার সাথে আছি। সাবধানে, তাড়াতাড়ি। আরে আসো না, আসো আসো। শান্ত, আসো আসো। তোমার প্রতিটি ঘটনা আমার জানা। তোমাকে জেল থেকে পালাতে সাহায্য করেছে আমার এই রহমত। রহমত তোমাকে কেন জেল থেকে পালাতে সাহায্য করেছে তুমি তা জানো? I kill you, bastard! I kill you, bastard! I kill you! আমি তোকে ছাড়বো না। আমি তোকে ছাড়বো না মামু। আমি তোকে ধ্বংস করে দেব। ছাড়বো না, ছাড়বো না। I kill you! I kill you, bastard! আমার মেয়ে লিজা, ওকে নষ্ট করেছে আমার এক ব্যবসায়িক পার্টনার মামু। মামু বিদেশ থেকে মালের কার্টনের ভেতর অবৈধ অস্ত্র আমদানি করত। খবরটা একদিন জানার পর আমি পুলিশকে কথাটা বলে দেই। পুলিশ মামুর প্রায় কোটি টাকার অবৈধ অস্ত্র আটক করে। এরপর একদিন একটা টেলিফোন আসে আমার কাছে। তুই আমার অজান্তে আমার কোটি টাকার অস্ত্র পুলিশের হাতে ধরে দিছস।
আরে আমি তো একমাত্র মাইয়ার কোটি টাকার চাইতে দামি ইজ্জত আমি নিজে নষ্ট করুম। আমি তোর ঠিকানা কইতাছি, শোন, আমার নতুন বাড়ির সাদারের ঠিক 3 তলায় চলে আয়। নিজের মাইয়ার ইজ্জত নষ্ট করার দৃশ্যটা নিজের চোখে দেখা যা। মামু দয় লাগে তো, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। না, আল্লাহ বাঁচাও, ছেড়ে দে আমাকে। মামু ছেড়ে দে, দয় লাগে তো। না, দয় তো, না। আমি তোর এই মুহূর্তে রং লাগাই দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ আমি চাই তুই মামুর যন্ত্রণা নিয়ে বাইতে থাক। লিজা, মায়া, বাবা, বাবা। সত্যি আমি এক বুক যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। আমার মেয়েটা প্রতিশোধের নেশায় পাগল হয়ে গেছে। সময় নেই, অসময় নেই, পিস্তল হাতে মামুকে ওকে না পেয়ে শরীরে ড্রাগস দিয়ে পাগলামি করতে থাকে, পাগলামি করতে থাকে। কে এই মামু? নাম করা সন্ত্রাসী, অবৈধ অস্ত্রের ব্যবসায়ী, তোমার জীবনের অজানা শত্রু। অজানা শত্রু? তোমার জীবনে যা কিছু ঘটে গেছে সবকিছুর জন্য দায়ী ওই মামু। আপনি জানলেন কি করে? মামু ছাড়া এই কাজ কেউ করতে পারে না, কারণ মামুই একমাত্র অবৈধ অস্ত্রের ব্যবসা করে। তাই আমার মনে হয় মামুর কোনো স্বার্থে তোমাকে অপরাধী সাজিয়ে দিয়েছে। বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার, কিন্তু একথা তো সত্য যে তুমি নিশ্চয়ই তোমার শত্রুর উপর প্রতিশোধ দিতে চাও, তেমনি আমিও আমার শত্রুর উপর প্রতিশোধ দিতে চাই। তাই দুজনের প্রয়োজনে মামুকে ধ্বংস করতে হবে। এই অবৈধ অস্ত্রের জন্য তুমি অপরাধ না করে অপরাধী হয়েছ। এই মাফ করে দাও ভাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ভাই। শান্ত, তুমি সাথে তুই প্রতারণা করে জেলে পাঠিয়েছিলি। আমি সেই শান্ত তোকে বিশ্বাস করে আদালতে নিজেকে খুনি হিসাবে জবানবন্দি দিয়েছিলাম। আমি সেই শান্তকে তোর জন্য বিচারক 14 বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছিল। বল, এইভাবে কতজনকে তুই মিথ্যে সান্ত্বনা দিয়ে অপরাধী সাজিয়ে দিয়েছিস? বল, কার কথা মতো তুই আমাকে খুনি শাস্তি বলেছিলি? ওর নাম বললে আমাকে মেরে ফেলবে। তুই কি মনে করেছিস নাম না বললে আমি তোকে বাঁচিয়ে রাখবো? তোকে বিশ্বাস করে আমার বাবা আমার কাছে হাত জোর করে বলেছিল অপরাধ স্বীকার করে নিতে। বল, কার কথা মতো বল। সেদিন খুন করিনি, কিন্তু আজ নামটা না বললে সত্যি সত্যি তোকে খুন করে ফেলবো। বলছি ওর নাম মামু।
শান্ত জেল থেকে পালায় আয়াই উকিলদের খুন করছে। এইভাবে যদি একটার পর একটা খুন করতে থাকে তাইলে মামুর চিচিং ফাঁক হয়ে যাইব। কুত্তার বাচ্চা শান্ত মাটি সুইকা সুইকা আমার কাছে আওয়ার আগেই ওরে রং লাগাইয়া দিতে হইব। তোর মরণ আমার হাতে নির্দিষ্ট হয়ে গেছে, পালিয়ে তুই বাঁচতে পারবি না। আমার প্রতিশোধের চোখ তোকে ঠিকই খুঁজে বের করে নেবে, বের করে নেবে। এরা কি করেছে? দুইটাই থাকবা। এই অফিসার, দেশটা কি গরু ছাগলের কোরবানির হাট যে ইচ্ছা করলে ধৈর্য নিয়ে জবাই করে দিবা? কে আপনি? মামুকে চেনে না? আরে চিনবো চিনবো, আমি কে হে পরিচয়টা না হই না। আগে দেশে কি হইতেছে এই কথা শুনো। একজন পিস্তলবাজ খুনি জেল থেকে পালায় আইলো, অথচ পুলিশ ওর টিক্কিটাও ছিঁড়তে পারলো না। কেন পারলো না? আরে দেশের মানুষ কিছু বোঝে না? ওই খুনি দেশের একজন উকিলকে খুন করলো, এরপরও কি পুলিশ ঘুমায় থাকবো? ভদ্রভাবে কথা বলুন। এই মামুরে ভাষা শিখাবে না। এই মামু তোর মতো অনেক পুলিশ অফিসারের ভাষা শিখাইয়া দিচ্ছে। তাহলে আপনি সেই মামু, সন্ত্রাসীদের জন্মদাতা, আইনের আড়ালে থেকে একের পর এক খুন ধর্ষণ করে যাচ্ছেন। এই পুলিশ, আমি যে সন্ত্রাসের জন্মদাতা, তোর এই থানার খাতেতে তার কি প্রমাণ আছে? প্রমাণ নেই বলেই মামু নামটা জানার পরও আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। যদি আপনার নামে এই থানাতে একটা কেস থাকতো তাহলে এই মুহূর্তে আপনার ঘাড়টা ধরে থানার লকআপে ঢুকিয়ে দিতাম। ইন্সপেক্টর, আপনি আমার দারুণ ভাবে অপমান করলেন। আমি খুব কষ্ট পেয়েছি ইন্সপেক্টর, খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। আপনি কি কষ্ট পেয়েছেন আর না পেয়েছেন সেটা আমার জানার ব্যাপার না। আমার আফসোস হচ্ছে আপনার মতো অপরাধীকে সামনে পেয়েও আমি কিছুই করতে পারলাম না। তবে হ্যাঁ, আপনাকে একদিন ঠিকই মুখোশের আড়াল থেকে টেনে বের করে আনবই। হে ইন্সপেক্টর, পারলে আমার শরীর থেকে একটা পশম ছিঁড়া নিস। এই পুলিশ অফিসারের সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি এই মুহূর্তে তোকে লকআপে ঢুকিয়ে দিতে পারি, কিন্তু প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। Get out! সেদিন ওরা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু ওরা আমাদের উপর হামলা করবেই।
যে সময় যেখানে থাকি আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। মামু মুই শান্ত আর হালার ফলা ওসিরে ফাইনাল করিয়া দেমু। নাগমা মোল্লারে দিয়া শান্ত বোনের ফিতা কাটা দে, ফিতা। শান্তর সাথে দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার আগে ওর বোনদের ব্যবসা বানায় দে। তোর ভাই চাইছিল মামুর জীবনের পিতা কাটি দিব, আজ আই মামুর কথা তোর পিতা কাটি দিন, একটারি কাটি দিন। এই তোকে রেবের আর কোয়ালে মুতি রে, রেবের দরকার নাই, হিসাব দিই তোকে রেবের। মামু তোকে ছাড়বে না, রং লাগাইয়া দিবে। তোমার কোনো ভয় নেই, আমি থাকতে তোমার ইজ্জত কেউ নষ্ট করতে পারবে না। শত্রু হয়ে বন্ধু হতে এসেছিস? তোর জন্য আমাদের সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে গেছে, তোর জন্য আমার নিষ্পাপ ভাই আজ আসামি। তোকে বিশ্বাস করে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে। বল বল, আজ আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে আমাকে নিয়ে কোন খেলা খেলতে এসেছিস? তুমি বোনের কেন এত বড় ক্ষতি হয়ে গেল? এই ক্ষতির জন্য এই মামু রঙের মানুষ, জানোস আমি রঙের মানুষ। বেশি বাড়াবাড়ি করলে তরে আমি রং লাগাইয়া দিমু। নাগমা আরে হোটেলে নিয়ে যা। শান্ত, শান্ত, গাড়ি থামাও। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলো। ভগবান ভগবান রাম রাম। দুর্গা 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 রাম 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 রাম। কাজলকে কোথায় নিয়ে যাচ্ছিলি বল?
মেয়ে দুটো পালিয়েছে। মেরে জান আমার ঘরে এসো, মজা পাবে। মেরে জান আমার কাছে এসো। এই মেয়ে, পাড়াতে দুজন সন্ত্রাসীকে ঢুকতে দেখেছো? এটা হলো রঙের বাজার, কত মানুষই তো আসে, কে কার খবর রাখে? তোমাদের মতো পুলিশদের আমি ঘৃণা করি, তাই সত্য কথাটা আমি তোমাকে বলিনি। কিন্তু আসামিটাকে পেছন থেকে ভাইয়ার মতো মনে হলো। তাহলে কি ভাইয়া? ভাইয়া, ওই মানুষটা কোথায়? আজব মানুষ, কান্না করেই চলে গেছে। ভাইয়া! দাঁড়াও! ভাইয়া! ভাইয়া! রানা! ভাইয়া! সরি। চলো। খবরটা তাইলে লিজাকে জানাতে হয়। এখন তো বুঝতে পারছো শান্তির টার্গেট তুমি, তাই রুমের বাইরে বের হবে না, মোবাইলে সবসময় যোগাযোগ রাখবে, ওকে? এই ট্যাক্সি যাবে? সেদিন তুই আমার হাত থেকে বেঁচে গিয়েছিলি, আজ আর বাঁচতে পারবি না।
ট্রেনের বগি, আমি ট্রেনের ইঞ্জিন। তুমি ট্রেনের বগি, আমি ট্রেনের ইঞ্জিন। ঝিকঝিক প্রেম করবো রে আমরা সারাদিন। দুটি মনে মনে মিলে মিশে হবে রিং রিং রিং। দুটি মনে মনে মিলে মিশে হবে রিং রিং রিং। মারবো টাঙ্কি হাঙ্কি পাঙ্কি চলবে দুজনায়। কিছু দিয়ে কিছু নেব মনটা যত চায়। মারবো টাঙ্কি হাঙ্কি পাঙ্কি চলবে দুজনায়। কিছু দিয়ে কিছু নেব মনটা যত চায়। ভালোবাসার খেলা শেষে বাজবে টিং টিং টিং। দুটি মনে মনে মিলে মিশে হবে রিং রিং রিং। দুটি মনে মনে মিলে মিশে হবে রিং রিং রিং। আমি ট্রেনের বগি, আমি ট্রেনের ইঞ্জিন। আমি ট্রেনের বগি, তুমি ট্রেনের ইঞ্জিন। বুঝেছি প্রেম করবো রে আমরা সারাদিন। দুটি মনে মনে মিলে মিশে হবে রিং রিং রিং। দুটি মনে মনে মিলে মিশে হবে রিং রিং রিং। তুমি ট্রেনের বগি, আমি ট্রেনের ইঞ্জিন। ঝিকঝিক প্রেম করবো রে আমরা সারাদিন। দুটি মনে মনে মিলে মিশে হবে রিং রিং রিং। দুটি মনে মনে মিলে মিশে হবে রিং রিং রিং। সোহেল, তুমি আমার ঠিকানা পেলে কি করে? অনেক কষ্ট করে খুঁজে বের করেছি। আমি ভাবতেই পারিনি তুমি নিজেকে আড়াল করে রাখবে। নিশ্চয়ই বাবার সঙ্গে তোমার দেখা হয়েছে। শুধু দেখাই হয়নি, তোমার বাবা আমাকে সবকিছু বলেছেন। তাহলে অপেক্ষা করছো কেন? তোমাকে অনেক কিছু বলার আছে তাই। কি বলবে তুমি? ভালোবাসার কথা, আমাকে নিয়ে ঘর বাঁধার কথা। সোহেল, আমার জীবন থেকে তোমার ভালোবাসা সারা জীবনের জন্য হারিয়ে গেছে। আমি যদি বলি তোমার জীবন এখনো শেষ হয়ে যায়নি, আমি তোমার ভালোবাসা সোহেল, আমি কথা দিচ্ছি ওই মানুষরূপী দানবকে আইনের মাধ্যমে শাস্তি দেব। আইনের প্রতি তোমার বিশ্বাস থাকা উচিত। আইন? আইনের বিশ্বাস? তুমি কোন আইনের কথা বলছো? সেই আইন, সেই আইন। দেখুন মামু আমার কিভাবে সর্বনাশ করেছে। মামুর কি দোষে? যে সুন্দর শরীর দেখলে সবারই তো লোভ হয়। এত সুন্দর শরীর নিয়ে জন্ম নিয়েছিস কেন? তোকে দেখে তো আমারই লোভ হচ্ছে। অফিসার, ওই আইনের প্রতি তোমার বিশ্বাস থাকতে পারে, কিন্তু আমার নেই। তাই যেই হাত খুনের রক্তে লাল হয়ে গেছে, ওই হাতে আর মেহেদির রং লাগানোর মিথ্যে স্বপ্ন আমি দেখি না। যে হাতে তুমি মেহেদির রং লাগাতে চাও না, ওই হাতের জন্য আইনের হাত করা অপেক্ষা করছে। আইনের হাত করা কে পড়াবে? তুমি। আমার হাতে হাত করা পড়াতে হলে প্রমাণ লাগবে, প্রমাণ। আর সেই প্রমাণ তুমি জোগাড় করতে পারবে না। লিজা, তুমি জিদ করো না। তুমি বুঝতে পারছো না কত বড় ভুল রাস্তা তো তুমি চলে যাচ্ছ। আমার রাস্তা একটাই, সেটা হলো প্রতিশোধ। ভুল কি শুদ্ধ আমি জানি না। তুমি চলে যাও। গো অফিসার, লিভ মি অ্যালোন। লিজা, আমি চলে যাচ্ছি, তবে তবে একদিন আমি ঠিকই প্রমাণ করে দেব আমি তোমাকে কত বেশি ভালোবাসি। উকিল আর লক্ষণকে খুন করেছে শান্ত, আর লিজা গুলি করে মেরেছে শোয়েবকে। শত্রু আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলতে চাইছে। এই মুহূর্তে আমাদের প্রথম আবিষ্কার করা প্রয়োজন শান্তর আশ্রয়দাতা কে। ওই আসল খবর লই আইছি, ওই সিরাজি। ওই ল্যাংড়া শুয়োরের বাচ্চা এত বড় সাহস যে আমার পিছু লাগছে। ওই হইছে বাবর, সিরাজির খাস লোক। ওই মনে খবরটা দেছে। এই তুই বেইমানি করলি কেন? লিজার প্রতি আমার লোভ ছিল,
এখন দেখছি আমার প্রতিদ্বন্দ্বী হয়ে আরেক শালা নজর দিয়েছে, তাই আমি বেইমানি করেছি। তাইলে তোরে দিয়ে এই পেঁচটা লাগাইতে হয়। আমার গায়ে বললে গে? তুই শান্তরে নিজের চোখের শত্রু বাড়ানোর হাতিয়ার। আর নাগমা দে। শান্ত ভাই, আজ বাড়িতে পুলিশ এসেছিল। পুলিশ? লিজার প্রেমিক পুলিশ। এভাবে বাড়িতে পুলিশ আসতে থাকলে আপনারা ধরা পড়ে যাবেন। শান্ত, তুমি কিন্তু ভুল বুঝছো। সোহেল তোমার শত্রু হয়ে আমার বাড়িতে আসেনি। সোহেল ছিল লিজার ভালোবাসা। আপনি আপনার কথা বলেছেন, এবার আমার কথা শুনুন। একদিন প্রতিশোধ দেবার জন্য আপনি আমার হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়েছিলেন। যদি মনে করেন অস্ত্র আমাকে ফিরিয়ে দিতে হবে না, তাহলে দ্বিতীয়বার ওই পুলিশ অফিসার যেন এই বাড়িতে প্রবেশ না করে। যদি করে তাহলে আমি আপনার অস্ত্র তুই? মামু তোমার পাসপোর্টে বাইরে যাওয়া সিল, আর আমি তোমাকে টিকিট দিতে। বাবা, 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 বাবার, বাবার, ঘরে কে এসেছিল? শান্ত এসেছিল। শান্ত এসেছিল? সোহেল ভাইয়ের আশা নিয়ে আপনার বাবার সাথে তর্ক করতে শুনেছি। শান্ত, 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 শান্ত। এইবার খেলা জয়মা উঠবো। একদিকে আমি, অন্যদিকে লিজা, মাঝখানে পুলিশ। শান্ত এবার দৌড়ের উপর থাকবো, দৌড়ের উপর। মোরে মারিও না, মোর কোনো দোষ নাই, মোরে সারিয়ে দেওয়া যায় না। এই কুত্তার বাচ্চা, তুই আমাকে মিথ্যে অস্ত্র মামলাতে গ্রেফতার করেছিলি বলে আজ আমি শান্ত থেকে সন্ত্রাসী শান্ততে পরিণত হয়েছি। তুই আমার চোখের সামনে আমার বাবাকে মেরেছিলি এই হাত দিয়ে, এই হাত দিয়ে। হাত ভাঙ্গে জ্বালাইছে রে। তোর আঘাতে আমার মা মরেছিল।
মুই কইতে আসছি, মোরে মাফ করিয়া দাও। আমি তোকে একটা সত্যি মাফ করতে পারি। বল, কাজল কোথায়? কাজল হোটেল প্যালেসে। কি লেখা রাখি? কাজল এই হোটেলে আছে, আমাদের এখানে অপেক্ষা করতে হবে। ওরা 100 মানে 100 বের হবেই। তাড়াতাড়ি চলো। Shit! Hands up! লিজা, তুমি এভাবে আমার সামনে? শত্রুর সামনে যেভাবে দাঁড়ানো উচিত আমি ঠিক সেভাবে দাঁড়িয়েছি। আমি তোমার শত্রু? হ্যাঁ হ্যাঁ, শত্রু। আমার বাবা তোমাকে বিশ্বাস করে তার শত্রুদের উপর প্রতিশোধ নেবার জন্য তোমাকে জেলখানার বাইরে বের করে এনেছিল, আর তুমি আমার বাবার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে খুন করেছো। আমি তোমার বাবাকে খুন করেছি? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি আমার বাবার ঘর থেকে বেরিয়ে যাবার পর আমি আমার বাবার রক্তাক্ত লাশ দেখেছি। এরপরও কি তুমি অস্বীকার করতে চাও তুমি খুন করনি? আমি অস্বীকার করতে চাই। শোনো লিজা, তোমার বাবার সাথে এমন এই খুন মামুন নীলর সাথে হয়েছে। মামুন নিশ্চয় চেয়েছে তোমার চোখে আমাকে শত্রু সাজাতে। তোমার কোনো কথাই আজ আমার হাত থেকে তোমার জীবন কেউ বাঁচাতে পারবে না। এই মুহূর্তে আমি তোমাকে খুন করে আমি আমার বাবার খুনের প্রতিশোধ নেব। তুমি যদি সত্যি আমার কথা বিশ্বাস না করে আমার উপর প্রতিশোধ দিতে চাও তাহলে শোনো, তোমার মতো সামান্য একটা মেয়ের হাতে আমার মরণ হতে পারে না। তুমি রাস্তা থেকে সরে দাঁড়াও। সরে দাঁড়ানোর জন্য আমি এখানে দাঁড়াইনি, আমি শত্রুকে ঘায়েল করার জন্য এখানে দাঁড়িয়েছি।
রাজু 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 শান্ত, তোমরা পালাও, আমি কাউন্টার দিচ্ছি। কথা বলার সময় চেয়ে পালিয়ে যাওয়ার সময়ের দাম অনেক বেশি মা, অনেক বেশি। নইলে মামুর কাছে ধরা পড়লে আমি তুমি কেউ বাঁচবো না। তাতে চলো মা, তাতে চলো, চল মা, এসল চল। আমার লোক মাইরে কাজলের মাইরে নিয়ে পালায়া যাইব, এইটা হইতে পারে না। তাইলে আমার লাইসেন্স বাতিল হয়ে যাইব। মোল্লা, নাগমা, ফলো। শান্তর সাথে কাজলের দেখা হওয়ার আগেই আমি কাজলরে আমার সামনে দেখতে চাই। কাজলের শরীরে অনেক কুরকুরানি, তৈরান, আমি ওর কুরকুরানি ঠান্ডা করে দেব। একদম চুপ, কথা বললে শেষ করে দেব। শান্ত, আমার কথা শোনো শান্ত। তোর মতো মেয়ের কথা আমার আর নতুন করে শুনতে হবে না। তুই তো সেই মেয়ে, তোর জন্য আমাদের সোনার সংসারটা কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। তুই তো সেই মেয়ে, তোকে বিশ্বাস করে তোর সুটকেসটা আমার মা ঘরে রেখেছিল বলেই আমি হয়ে গেলাম অবৈধ অস্ত্রধারী। তুই তো সেই মেয়ে, তোর কারণে আমার মা মারা গেছে। মহল্লার মানুষ আমার বাবাকে গণপিটুনি দিয়ে মেরে ফেললো। তরুণরাজ কোথায় তাও জানি না। তোর জন্য আজ আমি অন্ধকারের মানুষ। তুই আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। মেরো না বাবা। হাজমের আঘাত করা দেখে মা হয়ে বুকে খুব লাগছে না? আরে আমি তো মায়েরই সন্তান ছিলাম। তোমার কথা সব সত্যি, এরপরও আমার কথা তোমাকে শুনতে হবে। তুমি যেমন তোমার জীবনটা নষ্ট করে দেবার জন্য আমার উপর প্রতিশোধ নিতে চাইছো,
তেমনি আমিও মায়ের সন্তান, যে মা আমার জীবনের একমাত্র অবলম্বন, যে মা আমার বাবার মৃত্যুর পর কষ্ট বড় করে আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। এই মেয়ে, নাটক বন্ধ কর। নাটক নয়, এ আমার জীবনের কথা। আমার মায়ের স্বপ্নটাও সত্যি হলো না। কেন আমাকে তোমাদের চোখের আড়ালে প্রতি মুহূর্তে পালিয়ে বেড়াতে হয়েছে? এর জন্য দায়ী কে? ওই মামু। আমি মামু শাখের করাত, যাইতেও কাটি আইতেও কাটি। আমি আল্লাহ থাকো, তাই আমার হইয়া তোমার একটা কাজ করতে হবে। যদি কাজটা না করো তাইলে তোমার মায়েরে আমি মাইরা ফালামু। কইছি না আমি যাইতেও কাটি আইতেও কাটি। তুমি যা বলবে আমি তাইতেই করব, কিন্তু আমার মাকে মেরো না। আমার মা আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমার মার জীবন বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারবো, সবকিছু। তুমি আমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলে না? প্রতিশোধ নাও। Kill me! Kill me! Kill me! Kill me! আমার আর বেঁচে থাকার কোনো স্বাদ নেই। আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো শান্ত, আমাকে মেরে ফেলো। তোমার মায়ের মৃত্যু আমার ভুল ভেঙে দিয়েছে কাজল। মরতে যদি হয় মামুর উপর প্রতিশোধ নিয়েই তুমি মরবে। মামুর ঠিকানা বলো, মামুকে আমি শেষ করে দিতে চাই। শান্ত, শান্ত। কি কইলি? কাজল শালি শান্তর সব কইয়া দিছে? তাইলে তো শান্ত কই? হ্যাঁ, আমারও যে নতুন খেলা খেলতে হয়। হ্যালো লিজা, তোমার জন্য একটা গরম খবর আছে। তোমার ধর্ষণকারী মামু আর তোমার বাবার একসাথে প্রতিশোধ নিতে চাও, তাহলে মামুর রঙের বাজারে চইলা হও। নাগমা, এবার শান্তর বোনরে অস্ত্রের গুদামে লইয়া হও। লিজার হাত থেকে যদি শান্ত বাইচা যায়, তুরুপের তাকটা তো হাতেই রইল। শেষ খেলাটা না হয় অস্ত্র গুদামে হইব। বল শুনে বাচ্চা, তুই মামুর রাস্তা নাই কেন? বল। বলছি মামু নাগমাকে দিয়ে তোমার বাবাকে খুন করিয়েছে। তোর মতো বিশ্বাসঘাতককে বাঁচিয়ে রাখাটাই আমার সবচেয়ে বড় ভুল হবে। মামু বেরিয়ে আয়। তুমি এখানে? আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমার বাবাকে ওই মামুই নাগমাকে দিয়ে খুন করিয়েছে। লিজা, তোমার আমার শত্রু একজনই, ওই মামু। আমার ভাইয়া তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। এই আমারে ডরদাস, আমারে রঙের ডরদাস, আমারে ডরদাস, আজ তোরে রং লাগাই দেবো।
আল্লাহ রে আয়ন করবি রে কানাচ্ছি রে তোর মাকে লাগে না লাগে লাগে না রে বাসি গেছি মা গেছি রে শান্ত তুই আমারে রং লাগাই দিয়ে
হ্যান্ডস আপ। সবাইকে নিয়ে চলো। বিশেষ ক্ষমতা বলে তাহাদের মুক্তি প্রদান করা হইল।